গুড মর্নিং বন্ধুরা। কি হাওয়া দিচ্ছে, চলুন একটু বাজারটা নিয়ে আসি। কি আছে সকালবেলা? তা একটু সবজি টবজি নেব। কি নেওয়া যায় দেখি। ডাঁটা রয়েছে, আর দুটো দিয়ে আর দিন। আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার, 3-4টের মতো জানি দিন, না হয়তো ঝড় কারণ বৃষ্টি রয়েছে। হতে পারে। হ্যাঁ, একটু কুমড়ো দিয়ে দিন। সকালবেলার ওয়েদারটা এত ভালো লাগে যে কি বলব, চারদিকটা শান্ত নিরিবিলি, আর আমাদের এখানের পরিবেশটা ভীষণ শান্ত নিরিবিলি। চলে এলাম জামা কাপড় মেলতে, ওয়াশিং মেশিনে সব শুকনো করা, তা সেগুলোই মেলে দিচ্ছি। সকালবেলা এই গোবিন্দর মা চারদিকটা ধোয়াধুয়ি করে, একটু আমার ফুল টুল তুলে দেয়, এইসব করে আর কি। তা তার সঙ্গে আমিও জামা কাপড়গুলো মেলামেলি করছি। আর ভীষণ ঝড় হচ্ছে, বোধহয় বৃষ্টি হবে এইরকম একটা মনে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, সব ক্লিপ দিয়ে দিয়ে জামা কাপড়গুলো আটকাতে হচ্ছে। আর গোবিন্দমা আমার সঙ্গে গল্প করেই যাচ্ছে। ও একটু আমার সঙ্গে কথা বলতে ভালোবাসে। তা তারপরে দেখুন, স্নান টান সেরে চলে এলাম বিছানাপত্র ভালো করে গুছিয়ে নিতে, কারণ বিছানা চাদরটা পাল্টে ফেলে অন্য একটা চাদর পেতে দিচ্ছি। একটু কি বলুন তো, হালকা মানে কালারটা একটু ফেড হয়ে গেছে বিছানা চাদরটা, কিন্তু আমার না এত ভালো লাগে এই চাদরটা, না যে কি বলবো। হালকার মধ্যে চাদরটা, আর পাতলে বেশ ব্রাইট ব্রাইট ভাব লাগে, ওই জন্যে না এই চাদরটাকেই পেতে দিচ্ছি। আর এত সফট, শুয়েও যেরকম গরমকালে দেখবেন নরম একদম বিছানা চাদরে শুতে যেরকম আরাম লাগে, আর যেরকম নাইটি বা আমরা যেসব কাপড় জামা পরি সেগুলোও দেখবেন একটু নরম হলে না পরতে কি ভালো লাগে না। তা সেই জন্যে আর কি একটু নরম বিছানা চাদর পাততে আমি ভীষণ ভালোবাসি। তা সেগুলো পেতে নিচ্ছি, আর লোকজন এলে তার ওপর আরেকটা চাদর আমি পেতে দিই। পেতে দিলে হয় কি, যে ওপরের চাদরটাও যদি নোংরা হয় তাহলে নিচের চাদরটা ভালো থাকে। আর যদি এই চাদরটা তুলে দিয়ে আবার একটা নতুন চাদর পেতে দিই, তাহলে আবার ওই চাদরটাকে কাচতে হয়, আর আবার নিচের চাদরও আরেকটা পাততে হবে, তাহলে ডবল আমার খাটুনি হয়। তার থেকে আমি দুটো চাদরই পেতে আমি তখন ব্যবহার করি। তাতে হয় কি, যে কেউ চলে যাওয়ার পর ওই চাদরটাকে তুলে দিলাম, আর নিচের চাদরটা রয়ে গেল। আর এখানে দেখুন, যেরকম যথারীতি আমি কিন্তু চাদর টাদরগুলো পেতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে ওদিকে যাব, কিছু কাজ আছে সেইগুলোকে সারবো। আর এই যে ফুলদানি এগুলো একটু এদিক ওদিক হয়ে গিয়েছিলো রাত্রিবেলা, সেইগুলো একটু ঠিকঠাক করে নিলাম। আর একটু গোছানো বাকি আছে, ওই নাতনির সব ওর ভেতর জিনিসপত্রগুলো এক জায়গায় মানে জড়ো করে রেখে দেয়, সেইগুলোকে আবার একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। তা দেখুন, এবারে বিছানা হচ্ছে না, ঘরের মধ্যে একটা চাদর সুন্দর দেখে পেতে আর টিপটাপ করে গুছিয়ে রাখলে, টান টান চাদর যদি হয় না, দেখতে কি ভালো লাগে না? হ্যাঁ, তা ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তা দেখেছেন, হালকা চাদর কিন্তু খুব নরম, এটা পেতে দিয়েছি। আর এখানে দেখুন, বালিশগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি। রোদ্দুরে মানে জানলা দিয়ে না আমার খুব ভালো রোদ্দুর ঢোকে। তা চলুন তাহলে বন্ধুরা, আমি একটুখানি যাচ্ছি বাড়িপুরে, কয়েকটা কেনাকাটা বাকি আছে, সেগুলো একটু কিনতে। তা এই যে রাজার অটোয় করে বেরিয়ে পড়লাম, আমাদের যে অটো ভাই, তার সঙ্গে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখুন, বাজার কলকাতায় গিয়েছিলাম, তা সেখানে গিয়ে এই চুড়িদার জিন্স এইগুলো আর কি দেখছি, যে কী নেওয়া যায়। দুটো টপ নিলাম, বেশ ভালো দেখে। এখান থেকে এই দু একটা জিনিস, মানে সস্তার জিনিস বলতে খুবই, বাজার কলকাতা খুবই ভালো, বেটার আমার মনে হয়। অনেক জিনিসপত্র পাওয়া যায়, আর সবাই ব্যবহার করতে পারবে এমন জিনিসও পাওয়া যায়। তা যাই হোক, নিলাম।
দুটো ওপরের টব, সেগুলো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু বাদেই। তা না দেখালে তো আপনাদের হয় না, আমি ভীষণ দেখাতে ভালোবাসি এগুলো। হ্যাঁ, যে কি কিনলাম, কি আনলাম, এইগুলো আর কি। তা দেখুন এইবারে মানে চলে আসার পালা, এবার চলে আসছি। হ্যাঁ, তা চলে আসবো কি, আবার মনে পড়ে গেছে যে কয়েকটা জিনিসপত্র কেনা হয়নি। তা যাই হোক, এখন আপাতত চলে আসছি, কিছু করার নেই। আর বাড়িতে আসার পর কিছুক্ষণ বাদে কি বৃষ্টি বন্ধুরা, যে কি বলবো, ঝড় বৃষ্টি মানে তুফানের মতো বয়ে গেছে। আমার ছেলের বাইক ছিল, সেই বাইকের ওপর আমার যে জামা কাপড়ের যে র্যাকটা থাকে, সেটা তো ওটার ওপর পড়ে গেল কি জোর, সপাট করে টবগুলো সব এদিক ওদিক পড়ে গেছে। কি অবস্থা! এই যে আমার ছেলে টানতে টানতে নিয়ে আসছে, দেখছেন। কিন্তু এত ভালো লাগছে ঝড় বৃষ্টিটা, যে কি বলবো, কিছু করার নেই, খুব ভালো লাগে। খুব গরমের মধ্যে আবার ঝড়টা হচ্ছিল না, এই ঝড়টারই কারণ হচ্ছে এই বৃষ্টি। তারপরে আর কি করব বলুন, তার পরের দিন চলে যাব আমি কিন্তু ভিডিওটা নিয়ে। কারণ দেখুন কি কাদা হয়েছে, পরের দিন কি খাটুনি হয়েছে, এই সবগুলো জল দিয়ে ধুতে না অবস্থা খারাপ হয়ে গেছে, জানেন তো। হ্যাঁ, মানে এত কাদা কাদা হয়ে গেছে, সবাই হাঁটা চলা করেছি তো, এই জন্যে আর কি। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে, এটা হচ্ছে ওয়েনেসডে, মানে হচ্ছে বুধবার। চলে এলাম, পুজো টুজো আগেই হয়ে গেছে করা। আচ্ছা, তা এখানে দেখুন কি করেছি আজকে রান্নাটা। পোস্ত করেছি, এখানে হচ্ছে মাছের ঝোল মতো, মানে ডালনা টাইপের একটু করেছি হালকা করে। আর এখানে শিঙি মাছের ঝোল রয়েছে, ছেলে খেয়ে বেরোবে। আর এখানে হচ্ছে দেখুন ডাল করেছি, আম ডাল, মানে টক ডাল যেটা, সেটা করেছি। কেন, পোস্ত দিয়ে দারুণ লাগে খেতে, তাই জন্যে ওটা করেছি। আর মাছের ঝালটা হচ্ছে নাতনি আর ছেলে এরা দুজনেই খায়। আর চলুন তাহলে একটু চা খেয়ে নিই আগে। তারপরে দেখুন স্নান সেরে আমি কিন্তু বেরিয়ে এলাম। হ্যাঁ, রান্না করে তারপরে স্নান সেরে একটু 1 কাপ চা আমি খেয়েছিলাম। জানেন তো, না খেলে আর পেরে উঠছিলাম না, অনেক সকালে উঠে আর ওইসব কাজকর্ম সেরে তারপরে। আর নিজেকেও তো একটু পরিপাটি রাখতে হবে সবের মাঝখানে, ওই জন্য একটু স্নান সেরে গায়ে ময়েশ্চারাইজার আর হচ্ছে একটু সিঁদুর, একটুখানি লিপ বাম, এগুলো একটুখানি ব্যবহার করে নিলাম। আর সানস্ক্রিন লোশন তো অবশ্যই। আপনারা যদি কোনো দিন আমার মানে ডেলি রুটিনের মধ্যে যদি রূপচর্চার কিছু দেখতে চান, অবশ্যই কিন্তু আমি দেখাবো। কিন্তু আমি খুব একটা কিছু ব্যবহার করি না, যেটুকু করি সেটুকুনিই আপনাদের সঙ্গে তাহলে শেয়ার করব। আর এখানে দেখুন একটু লিপ বাম তো লাগিয়েই নিলাম, এখন লিপ বামগুলোই না ভালো কালার আসে। তা চলুন তাহলে পুজোটা সেরে নিই এই বেলা। তাহলে রান্নাবান্না সেরে এবার পুজোটা করে নিচ্ছি। হ্যাঁ, আর তার আগে কিন্তু মৌ পুজো একবার সকালবেলা ও স্নান টান সেরে দিয়ে নিয়েছে। কারণ গোপাল আছে তো, আমাদের গোপালকে খেতে দিতে হয়, না হলে হয় না। অতক্ষণ গোপাল না খেয়ে থাকবে, মহাদেব গোপাল সবাইকে স্নান করানো হয়ে যায়, হয়ে গিয়ে আর আমার নাতনিও উঠে পড়েছে, উঠে ব্রাশ করছে। ওর ভীষণ তো শরীরটা ভালো না, ওর সর্দি কাশিতে খুব ভোগে। আর সেদিনকে ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিলাম। কি করব বলুন তো, কিছু করার ছিল না। ডাক্তারের কাছে না গেলে সেই ভিডিওটা আপনাদের এখনও পোস্ট করা হয়নি, অবশ্যই পোস্ট করব। তার আগে এটা কারেন্ট যে ভিডিওটা আগেই দিয়ে দিলাম। আর গাছে দেখেছেন স্থলপদ্ম ফুটছে, তারপরে হচ্ছে এই যে গন্ধরাজ, তারপরে কত ভালো ভালো জবা ফুটছে। হ্যাঁ, এইগুলো দিয়েই এত ফুল হয় যে এগুলো দিয়েই আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে যায়, জানেন তো। এত সুন্দরভাবে ফুল হয়। আর ছাদের ফুলগুলো তো আমি তুলিই না, সেগুলো তুললে তো আরও অনেক ফুল হয়ে যাবে। তা ছাদের ফুলগুলো গাছে বেশ ফোটে, ভালো লাগে, ওই জন্য ওগুলো রেখে দিই। চলুন তাহলে। আর এখানেও অনেক ঠাকুর আছে, সেগুলোকেও পুজো করি তো আমি। তা ওখানে ধূপটা দিয়ে দিলাম আর চলে এলাম কিন্তু এই যে তুলসী মঞ্চে, তুলসী মাকে পুজো করার জন্যে। তা এখানে ধূপ দিই, দিয়ে তুলসী মাতার
পুজোটা করে নিই। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরেই ঢালি জল অন্তিম কালে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরেই ঢালি জল অন্তিম কালে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরেই ঢালি জল অন্তিম কালে দিও স্থল। মা গো রক্ষা করো, মা উদ্ধার করো। জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাধূতিং ঘণ্টারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরং। জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাধূতিং ঘণ্টারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরং। জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাধূতিং ঘণ্টারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরং। নম সূর্যায় নম, নম সূর্যায় নম, নম সূর্যায় নম। প্রতিদিন যদি গঙ্গা জল আর একটা করে জবা ফুল দিয়ে সূর্যদেবকে প্রণাম করেন সকালবেলা উঠে, খুব ভালো একটা ভালো কিন্তু আপনাদের কিছু নিশ্চয়ই সূর্যদেব উপহার দেবে। এটা মানে সবাই বলে, এটা আমি জানি, ছোট থেকে শুনেছি, তা সেহেতু এটা করবেন ভালো। এই তোমার ফুল রেখেছি, নিয়ে যেও। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে? ওষুধ খেয়েছো? ওই যে ব্লাড দিল, এটা এটা কি সেকেন্ডটা না? হ্যাঁ, সুগার টেস্ট হচ্ছে। একটা মানে সকালবেলাটা হয়ে গেছে, দেখি। হ্যাঁ, এই হাতে, এবার এই হাতে নেবে। ঠিক আছে, ফাস্টিং আর পিপি ওই দুটো হয়, কারণ শরীরটা একদম ভালো না, জানেন তো, শুনছেন যে নিচেরটাই 105 হয়ে গেছে। কি করে যে ঘুরে বেড়াচ্ছে ভগবান জানে। আমি হলে তো শুয়ে পড়তাম, সত্যি কথা বলতে আমি পারতাম না হয়তো, কারণ অত প্রেশার উঠে গেলে আমার শরীর খারাপ করে আবার। এদের তো মানে হাই প্রেশার তো খুবই, ওই জন্য অ্যাডজাস্ট হয়ে গেছে মনে হয়, তাই না গো? ছেলেরও তাই বলো, অত হাই প্রেশার আমাদের মানে তিনজনেরই। হ্যাঁ, সেইটাই। পেটা ওই দেখো সব, কি তোরা বেড়াতে যাওয়ার আগে কি নানা রকম উৎপাত শুরু করবি? তোর বাবার এই প্রেশার হাই, তার মধ্যে হ্যাঁ, আচ্ছা দেখবো এখন, শুধু পেট খারাপ। হ্যাঁ, এসো যাও। আবার দোকানে বেরিয়ে গেল, দুটো খেয়ে বেরিয়ে গেল। হইল কত দূর হয়ে গেছে? ও, তুমি ক পেয়েছো নাকি? এখনো ক পাওনি আজকে? কে? ও খেলছে, সাইকেলটা একটু চড়ছে, সাইকেল চড়ছে, একটু চড়ুক। আর গোবিন্দ মা আছে তো, ওই জন্য ও রয়েছে, ওই জন্য আমি বললাম থাক তাহলে। আমার পুজো হয়ে গেছে এখানে, প্রথমেই মৌ করে নিয়েছে পুজো আগে সকালবেলা। আমি রান্না বান্নায় ব্যস্ত থাকি তো এখন, ছেলেটা খেয়ে বেরোয় যেহেতু, ওই জন্যে। আর আজকে কলাটা একটু বেশি দাম নিয়েছে জানেন আমার থেকে। আর এই যে চা বিস্কুট, এবারে টিফিনটা করবো। যাই, এইদিকে সব রান্না বান্না আমার কমপ্লিট একদম। আজকের কি কি রান্না হয়েছে তো দেখিয়ে দিয়েছি, জল ভরাও কমপ্লিট। এইটা একটু আজকের একটু পরিষ্কার করব, ওই জন্য এটা মানে ফাঁকা করেছি। আর কিছু আছে সেগুলো একটু ফাঁকা করে দেবো, দিয়ে আর একটু জলেতে আর সার্ফে একটু ধুয়ে নেবো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে এটা। চলুন তাহলে, আমরা কি কি কিনেছি কালকে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেগুলো একটু শেয়ার করি চলুন। কালকের অনেক রাত্রির হয়ে গেছিলো বলে আর শেয়ার করা হয়নি, বল মৌ? সেটা এখনই শেয়ার করবো। এই যে এতগুলো কেনা হয়েছে। বন্ধুরা কেমন লাগছে একটু দেখে বলবেন। এই যে জিন্সের প্যান্ট, এই প্রথম পরছি, আর যেহেতু বেড়াতে যাওয়ার একটা ব্যাপার, ঠান্ডা জায়গা, সেহেতু একটু মানে হাতা বড়। আর এই জিন্সের প্যান্ট, এই যে এইরকম প্যান্ট, এইরকম প্যান্ট নিয়েছি। আর এই কেমন লাগছে একটুখানি জানাবেন, বাজে লাগছে কিনা। অনেকের মনে হতে পারে যে বয়সকালে এইসব কি পরেছো, কিন্তু ওখানে এগুলো পরতেই হবে, কিছু করার নেই। শাড়ি তো পরা যাবে না, ঠান্ডা জায়গা আর বরফ পড়ার জায়গা। পরে বলবো কোথায় যাচ্ছি। তা এই হচ্ছে একটা
সেট কিনেছি। কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। দেখুন আমার নাতনির ড্রেসটাও দেখুন, এই যে জিন্সের প্যান্ট আর ওপরে এই টপটা। ওরও জিন্সের প্যান্ট কিনে দিয়েছি, ও বাচ্চা বলে ওরটাও কিন্তু দেখতে তো হবেই, কারণ ঠান্ডা লেগে যাবে নয়তো। আগে বীভৎস ঠান্ডা লাগে ওর, ঠান্ডা জায়গা। আর এইগুলো ওপরে টপটা এটা পছন্দ করে কেনা হয়েছে, এটা গরমকালের জন্য। কিন্তু জ্যাকেট ফ্যাকেট সবই নিয়ে যেতে হবে আমাদের। তা কোথায় যাব না যাব সেটা নিশ্চয়ই আপনাদের ধোঁয়াশায় রাখবো না, নিশ্চয়ই জানাবো। এখন একটু দেরি আছে জানানোর, অবশ্যই জানাবো। তোরা আরেকটা সেট দেখিয়ে দিই, এই যে জিন্সের প্যান্ট, এই যে এটা হচ্ছে চুজ, আর ওপরে হচ্ছে এটা টপ। এই যে কেমন লাগছে অবশ্যই জানাবেন। কালকে সব কিনে এনেছি, এগুলো পরে যেতে হবে। সবই ছেলে কিনে দিয়েছে, এই জন্যই আর কি। তা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগছে তো? খারাপ হলেও জানাবে না। তাহলে বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা, কি কি রান্না করেছি আর কি কি কেনাকাটা করেছি, আর এইগুলোই আর কি কেনাকাটা হয়েছে। আর হচ্ছে কালকে একটু বেরিয়েছিলাম সেহেতু ওগুলো কিনে এনেছি। অনেক রাত্রির হয়ে গেছিলো কালকের বলে, আর তারপরে একটুখানি শরীরটা ভালোও লাগছিল না। হ্যাঁ, তারপরে আমি রিহার্সালেও চলে গেছিলাম, ওই জন্যে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তা আজকের আবার সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম। তারপরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকের ভিডিওটা তাহলে আমি শেষ করছি। কালকের কিন্তু গেছে, কী বার গেছে কালকের মঙ্গলবার গেছিল, ঠিক আছে? আজকের কিন্তু বুধবার, ঠিক আছে? তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা। আর কেমন হলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা আমাকে। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন, তবে একদম উল্টোপাল্টা নেগেটিভ কমেন্ট যেন করবেন না, যেটা এতে মনে দুঃখ লাগে, ঠিক আছে? টাটা।